রক্ষকই আক্রান্ত, জনগণ উদ্বিগ্ন। একটা সময় ছিল যখন এলিট ফোর্স র্যাব দেখলে সাধারণ জনগণ স্বস্তি বোধ করত। সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের আতঙ্ক ছিল এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন অবশ্য আর সেই দিন নেই। নানা বিতর্কে এই বাহিনী এখন অনেকটাই নিঃশেষ। আগের চাকচিক্যতা হারিয়েছে এই এলিট বাহিনী। বাহিনীর সদস্যদের মধ্যে নেই আগের উদ্যম। সম্প্রতি গুম কমিশন, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। এসব কারণে র্যাবের অনেক সদস্য মনোবল হারা। এখন র্যাব চাকরি করার কারণে ভবিষ্যতে আবার কোনো ধরনের সমস্যায় পড়তে হয় কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছে অনেকে। প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা। নির্বাচনে দল 150 জন, মোট প্রার্থী 1981 জন, বিএনপি 288, জামাত 224। হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় গণভোট ইস্যুতে সামগ্রিকভাবে হ্যাঁ এর পক্ষে বিএনপি অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহিদি আমিন। জোটে যাওয়ার আর সুযোগ নেই। জামাতের সঙ্গে জোট করা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমানে কোনো জোটে যাওয়ার এমন আর সুযোগ নেই। পাইকারিভাবে দায় মুক্তি দিলে হবে না। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক প্রতিবাদমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দেওয়ার আগে বিষয়টি ভাবতে হবে। প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রক্ষকই আক্রান্ত, জনগণ উদ্বিগ্ন। বিএনপির বিদ্রোহী থেকেই গেলেন বহিষ্কার 59। 4 দিন আগে সব বাহিনী মোতায়েন। ইসির নির্দেশই এখন সবচেয়ে বড়। প্রধান উপদেষ্টা লুট হচ্ছে 2259টি উদ্ধার হয়েছে। সেনাপ্রধান। তোলপাড় ট্যাম্পের 1 বছর।